একজন মানুষের হার্ট অ্যাটাকের কি সিম্পটম হতে পারে? সেটার কি লক্ষণ হতে পারে? হার্ট অ্যাটাক ইজ অ্যা অ্যাকিউট ইভেন্ট। যেটা হুম, মানে হঠাৎ করে হয়েছে। হয়তো হুম, ডিজিজ প্রসেস অনেকদিন ধরে চলছে। পেশেন্ট তার আগে সিম্পটোমেটিক থাকতেও পারেন, নাও থাকতে পারেন। ইউজুয়ালি থাকেন। এবং হুম, এই যে মুহূর্তে হার্ট অ্যাটাক হয় তার মেজর সিম্পটম আমরা প্রত্যেকেই জানি যে বুকে ব্যথা। আরো ওকে, স্পেসিফাই করে বলতে হলে সেন্ট্রাল চেস্ট পেইন। আমাদের একটা ও ধারণা থাকে যে বাদিকটা ব্যথা হলেই সেটা মানে হার্টের ব্যথা বা হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু ওকে, মানে বাদিকে ব্যথা তো অবশ্যই হতে পারে। তবে টিপিক্যালি হার্ট অ্যাটাকের ব্যথা ইজ আ সেন্ট্রাল চেস্ট পেইন। এইটা ১ নম্বর। আচ্ছা, যেটা ও মাঝখানের দিকে হয়। ২য় বক্তব্য হচ্ছে এবং মানে দিস ইস আ স্পেসিফিক টার্মিনোলজি যে কম্প্রেসিভ চেস্ট পেইন। মানে যদি পেশেন্টকে দেখাতে বলা হয় যে আপনার কিরকম লাগছে, কিরম ব্যথা হুম, হচ্ছে, হুম, ইনভেরিয়েবলি পেশেন্ট এরকম হাত মুঠো করে দেখা যায় আমার এরকম ব্যথা হচ্ছে, এই জায়গাটা এরকম ব্যথা হচ্ছে। দিস ইস আ ওকে, ভেরি ক্রিটিক্যাল সিম্পটম যেটা পেশেন্ট আমাদের বলে যে হ্যাঁ, ওকে, এটা হার্ট অ্যাটাকের হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি কোন পেশেন্ট এভাবে দেখায়। তাহলে এই যে ওকে, স্পেসিফিক কম্প্রেসিভ সেন্ট্রাল চেস্ট পেইন সেইটা একটা হুম, হার্ট অ্যাটাকের সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং ওকে, আচ্ছা, এই যে ব্যথাটা সেটা লোকালাইজড কি কোন একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, সেটা খুব আচ্ছা, ইম্পোর্টেন্ট পয়েন্ট যেটা আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি। যেটা পেশেন্ট অবশ্যই বলতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই যে রেডিয়েশন ওকে, অফ দ্যা চেস্ট পেইন। সেটা ওকে, বাঁদিকে চোয়ালের দিকে হতে পারে, সেটা বাঁদিকের হাতের মিডিয়াল মানে ভেতরের সাইডে হতে পারে। হুম? ওকে, বুকের যেকোনো দিকেও হতে পারে। তো এই ওকে, হচ্ছে চেস্ট পেইন আচ্ছা, বা বুকে ব্যথা। এটা হচ্ছে অন্যতম বড় সিম্পটম। ২য় প্রধান সিম্পটম হচ্ছে শ্বাসকষ্ট। হঠাৎ হুম, করে শ্বাসকষ্টের প্রবণতা হওয়া। যেহেতু আমরা হুম, অ্যাকিউট ইভেন্ট নিয়েই আপাতত কথা বলছি, মানে এই যে আমরা যেটা আমি আগে বললাম যে করোনারি আর্টারি ডিজিজ মানে হুম, আ হার্টের যে রক্তবাহ দিয়ে রক্ত চলাচল করছে তার রোগ। হুম।